নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য বহু পুরাতন দিনের আমার দিদিমার হাতের একটা দারুণ স্বাদের কচু পাতার রেসিপি নিয়ে চলে এসেছি। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। এই রেসিপিটা তোমরা কোনোদিনই খাওনি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার দিদিমা এই রান্নাটা খুব করতো, আর খেতেও খুব ভালো লাগতো। এই দেখো, সজনা ডাঁটা আছে, এই সময় সজনা ডাঁটাটা ওঠে, আর আমার দিদিমা ঠিক এই সময় এই রেসিপিটা করে আমাদের খাওয়াতো। তা গরম ভাতের সঙ্গে দারুণ লাগতো খেতে। এই সজনা ডাঁটা আর সঙ্গে আছে কচু পাতা। দেখতেই পাচ্ছ বেশ অনেকটা কচু পাতা আছে। কচু পাতা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি। চলো রেসিপিটা শুরু করি। ডাঁটাগুলো খুব বড় বড় করে কাটলে হবে না, ছোট ছোট করে কাটতে হবে। দেখো বন্ধুরা, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে কচু শাকটা সিদ্ধ করে নেব। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে কচু শাকটা একটু ভাবিয়ে নেব। অসময়ের কচু শাক তো একটু যদি চুলকালে চুলকাতে পারে, সেই জন্য ভাবিয়ে জল ফেলে দেবো। ধুয়ে কেটে রাখা কচু শাকটা দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো, আর সামান্য পরিমাণ হলুদ। এবার ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দেখে নেবো কচু শাকটা সিদ্ধ হয়েছে কিনা। কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কাটা। এবার বাকি মশলাগুলোও দিয়ে দেবো। লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলো দিয়ে দেবো।
সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দিয়ে দেবো। এইবার ঢাকা দিয়ে দেবো। ডাটা সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেবো। ভালো করে কষে নিয়েছি, অল্প করে তেঁতুল জল নিয়েছি, দিয়ে দেবো। সব শেষে অল্প করে চিনি দিয়ে দেবো, সামান্য চিনি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। এই ডাঁটা থাকতে থাকতে একবার এইরকম ভাবে রেসিপিটা করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।